দীঘা জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ মন্দির আলোয় আলোয় একদম সাজিয়ে তুলেছে। দারুণ আলো করে, মানে আলোকসজ্জাটা দেখলে অবাক হবেন। বেঙ্গল.com থেকে আবার একটা লাইভে একদম দীঘার জগন্নাথ মন্দির থেকে রাস্তাটা কিরকম আলোয় সাজিয়ে তুলেছে সেটা আপনাদেরকে দেখাবো। এছাড়া এই মন্দির যে কি ভাবে বানানো হয়েছে তার সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়েছি আজকের ভিডিওতে। যারা যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, যারা দেখেননি দেখে নেবেন, ঠিক আছে। আর আজকের ভিডিওটা স্পন্সর করছে মন্ডল হোমস। ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল বা বোলপুরে ভালো ফ্ল্যাট নিতে হলে আপনারা মন্ডল হোমসের নাম্বারে যোগাযোগ করবেন, ক্যাপশনে দেওয়া আছে নাম্বার। চলুন দেখাই দীঘার। আগে এই দেখিয়ে দিই, ঠিক সামনে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর যে ছবি, ঠিক আছে। জয় জগন্নাথ বলে লাইভটা শুরু করছি। সবাইকে গুড ইভিনিং বলে দেখিয়ে দিই একদম আলোকসজ্জাটা। একদম সোজা আমরা চলেছি এখন ওল্ড দীঘা পার হয়ে নিউ দীঘার দিকে। এবারে নিউ দীঘার দিকে এগিয়ে মানে রাস্তায় আর কি যে লাইটগুলো সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখাবো। তার সাথে সাথে সেই মন্দির, জগন্নাথ মন্দির আর মাত্র কিছুদিন মানে অপেক্ষা, 2 দিন, পরশু দিনই উদ্বোধন হয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের এইখানে, মানে দীঘাতে। পুরীর যে মন্দির আমরা তো এতদিন ধরে জানি, পুরীর যে জগন্নাথ ধাম সেটা তো বহু প্রাচীন, এবং তার সাথে সাথে সেটা হচ্ছে 10 একর জমির ওপরে। এটা আবার 20 একর জমির ওপরে হয়েছে পুরো মন্দিরটা, বিশাল মন্দির। তো যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন, জয় জগন্নাথ একটু কমেন্টসে লিখবেন। চলুন দেখাই, দেখি কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্টসে জানাবেন এবং লাইভটা প্লিজ শেয়ার করে দেবেন। আপনাদের জন্যই আসা দীঘার জগন্নাথ ধামে। কি সবাই এক্সাইটেড তো? এবারে দীঘা এলে একদম নতুন কিছু পাওয়া, মানে জগন্নাথ মন্দির পাওয়া, তাই না? আর আগে তো আমাদের জগন্নাথ মন্দির ভালো জায়গা মানে দেখতে হলে যেতে হতো পুরী, তো এখন আরও কাছে হয়ে গেল। কি সবার অনেক সুবিধাও হলো তো নাকি? যারা লাইভটা দেখছেন একটু কমেন্টসে জানাবেন। লাইটগুলো এবারে শুধু দেখুন, এবারে শুধু শুরু হচ্ছে আলোর কাজ, আলোর ঝকমকে কাজ। আবার বলছি কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান। আলোর কাজগুলো শুধু দেখুন, একদম মন্দির অবধি সাজানো হয়েছে এই আলো দিয়ে। চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রচুর সিকিউরিটি, বেশ অনেকে আছেন একদম আমি দেখতে পেলাম, মানে রাস্তা জুড়ে একদম পুলিশের চারিদিকে আর কি গার্ড। শুধু তাই না, জলের ব্যবস্থা করেছে অনেক টেন্টের। এই লাইটগুলো একটু দেখুন, এই দেখুন শ্রী চৈতন্যদেবের কি সুন্দর নিমাই, শ্রী চৈতন্যদেব, এরকম নানান রকমের লাইটিং আমরা দেখতে পাবো। আর কি কি আলো আছে সবই দেখাবো। জগন্নাথ দেবের মুখ, এরকম অনেক কিছু আপনারা দেখতে পাবেন। বেঙ্গল.com থেকে আবার একটা লাইভে সবাইকে স্বাগত। আপনারা জানেন এই মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, যদিও তার অনেকদিন আগে থেকেই বাকি সমস্ত কিছু শুরু হয়ে গেছে। যেমনটা ধরুন কলস যাত্রা, তারপরে পূজা অর্চনা, যাগযজ্ঞ। যদিও কালকে একটা মহাযজ্ঞ আছে, সেই মহাযজ্ঞতে সামিল হবেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে সাথে তার পরের দিন কিন্তু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সবার জন্য খুলে যাবে এই জগন্নাথ ধামের দ্বার। এই তো জয় জগন্নাথ। সহদেব বাদ্যকর কমেন্টস করছেন, আপনারা কোথা থেকে দেখছেন জানান। আর একটুখানি আমি শুধু লাইটিংটা আপনাদেরকে দেখাবো। এরকম আলো সত্যি ভাবা যায় না। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার জন্য এত যে আলো দেওয়া হয়েছে। আচ্ছা, পুরো রাস্তাটা দেখুন, আমি তো বলেই দিলাম যে কোন দিকে এগিয়ে যাচ্ছি। একদম ওল্ড দীঘা ছাড়িয়ে নিউ দীঘা পার হয়ে সোজা আমরা যাব জগন্নাথ ধামে। এইদিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে। এই দেখুন অ্যারো দিয়ে সুন্দরভাবে লেখাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? একটু কমেন্টস করবেন। অভিজিৎ কর্মকার বলছেন জয় জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ একটু লিখবে, সবাই কমেন্টসে লিখুন। দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের নতুন নিবাস সারা বিশ্বের পুণ্যার্থী সমাগমের জন্য প্রস্তুত হয়ে গেছে। 29 তারিখে মহাযজ্ঞ এবং 30 তারিখে হবে প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের। বিশাল মন্দির যার 4টে দুয়ার আছে, যেমনটা এখনো অবধি জানতে পারছি আমরা। যদিও ভেতরে এখনো প্রবেশ তো নিষেধ, সবার জন্য এখন ওপেন হয়নি, কারণ কারোর জন্য ওপেন হয়নি, কারণ ভেতরে আপনারা জানেন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর ওপেন হয়ে যাবে সকলের জন্য। কি সুন্দর সাজিয়েছে দীঘার চারদিকটা। এইদিকেও দেখুন কি সুন্দর গেট করেছে। এই যে বললাম জগন্নাথ দেবের মাসির বাড়ির যে রাস্তা, এটা কিন্তু গেট তৈরি হচ্ছে, কিন্তু গেট অনেকটা তৈরি হয়ে গেছে। আর আজকে না মেঘলা ওয়েদার, জানেন তো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দীঘাতে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে জানাবেন। পানীয় জলের ব্যবস্থা এদিকেও দেখুন, এরকম রাস্তায় যত এগিয়ে যাব ততই কিন্তু পানীয় জলের অনেক টেন্ট দেখতে পাচ্ছি, যাতে এই গরমে কারো অসুবিধা না হয়। একদম আমি এসেছি একদম দুপুর থেকে এবং দেখতে পাচ্ছি চারিদিকে অনেক এরকম টেন্ট আছে যেখানে পানীয় জল পাওয়া যাচ্ছে, ORS পাওয়া যাচ্ছে। খুব ভালো একটা
উদ্যোগ, খুব ভালো একটা মন্দির আমরা আবার দেখতে পাচ্ছি। কি সুন্দর আলো, আলোয় ঝকমক করছে চারদিকটা। আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে বেশি বেশি শেয়ার করুন। আর একটুখানি এগোলেই কিন্তু আমরা মন্দিরটা দেখাতে পারবো। সেই মন্দির, যে মন্দিরটা 2018 সালে পরিকল্পনা করা হয়েছিল। 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই দীঘাতে, এবং একটা প্রশাসনিক বৈঠকের পরে যখন তিনি একটা জগন্নাথ মন্দিরে, মানে দীঘার যে প্রাচীন জগন্নাথ মন্দির সেখানে যান, সেটা ছোট, তো সেখানে যাওয়ার পর তার মনে হয় যে দীঘাতে প্রয়োজন আছে একটা বড় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করার। তারপর থেকে সেই উদ্যোগ, এবং তারপর 2022 সালে 30শে এপ্রিল এখানে শিলান্যাস হয়, এবং তারপর আরও 3টে বছর পার হলো। মানে এতদিন ধরে সুন্দরভাবে মানে পুরো মন্দিরটাকে সাজানো হলো। আপনারা দেখতেই পেলেন যে মন্দিরটা কি সুন্দরভাবে তৈরি করেছে, একদম রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে বানানো, গ্রানাইট পাথরের কাজ, এরকম অনেক কিছু আপনারা কাজ, মানে জাস্ট দেখলে অবাক হবেন এত সুন্দর নিখুঁত কাজ হয়েছে এই মন্দিরে। এই দেখুন, বৃষ্টি হবে মনে হচ্ছে, বাপ্পাদিত্য চক্রবর্তী বলছেন। আর এইদিকে তো বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। এই যে ছাতা আমি দেখিয়ে দিই, এই যে ছাতার নিচেই কিন্তু আমরা আছি, নাহলে তো পুরো সব ভিজে যাবে। আচ্ছা, এবারে আর একটুখানি এগোবো, তারপরেই মন্দির দেখতে পাবো। মানে এখনও যদি অনেকটা, পুরো রাস্তাটা আলো করা, এত সুন্দর লাইটিং করা হয়েছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে মন্দিরটা দেখা যাবে। তো দীঘায় যারা আসতে পারেননি তাদের জন্য একদম এক্সক্লুসিভ লাইভ আছে bengal.com থেকে। দেব সিং বলছে এটা কোথায়? এটা এই যে দীঘাতে 1000 বছর পরে সমুদ্র তীরে এক নতুন জগন্নাথ ধাম সারা বিশ্বের পুণ্যার্থী সমাগমের জন্য প্রস্তুত। 19শে এপ্রিল মহাযজ্ঞ, 30শে এপ্রিল হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। মানে মহাসমাগম তো এখানে হবেই। খুব সুন্দর ব্যবস্থা। গানটা শুনতে পাচ্ছেন? আচ্ছা বলুন তো, এই গানটা কার লেখা এবং সুর করা জানেন? দেব সিং কমেন্টস করছেন এটা কোথায়, আমি কমেন্টস বললাম। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো তো কোথায় এসেছি? আর এখনকার ব্রেকিং নিউজ এটা একদম দীঘাতে। এই লাইটিং এর গেটগুলো শুধু দেখুন, এত আলো, লাইটের গেট দেখুন শুধু, ওয়াও লাগছে না? জাস্ট ওয়াও লাগছে। একটু কমেন্টস করুন জয় জগন্নাথ। এত সুন্দর খবর, দীঘাতে নতুন মন্দির প্রতিষ্ঠা। এত বড় মন্দির ভাবা যায় না। 20 একর জমির ওপরে, নাকি প্রায় 20 একর জমির ওপরে এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। শুধু তাই না, মন্দিরের যে ডিজাইন সেটা দেখলে আপনারা অবাক হবেন। শোনা যাচ্ছে নাকি প্রায় 800 জন রাজস্থানী শ্রমিকেরা এসে এখানে কাজ করেছেন। এরকম নানান রকমের আমরা শুনতে পাচ্ছি, যা শুনছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তবে বিশাল উদ্বোধনের আয়োজন, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। নতুন মন্দিরে বিশাল সমাগম হবে মানুষের। আজকে মেঘলা ওয়েদার এখানে, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে সেটা জানাবেন। আরে কমেন্টসগুলো আসছে না কেন? আর একটুখানি তারপরেই তো মন্দিরটা আপনাদেরকে দেখাতে পারবো। এই সন্ধেবেলায় কেমনভাবে সেজে উঠেছে এই মন্দির, সেটা তো আপনারা জানতে পারবেন। দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের নতুন যে নিবাস, নতুন যে মন্দির, নতুন যে জগন্নাথ ধাম, সেটা কেমন হয়েছে এবং এই সন্ধেবেলায় সেটা কেমন লাগছে সেটা তো জানাবো, অবশ্যই জানাবো, দেখাবো। যত এগিয়ে যাব ততই আলোয় চারিদিকে ভরে গেছে, সেটা দেখাতে চলেছি। এটা হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল, ঠিক তার পাশে আমরা এখন আছি। যারা যারা দীঘা এসেছেন, একবার নয় আমার মনে হয় একাধিকবার এসেছেন সবাই, অনেকেই, তো তারা সবাই চেনেন এই জায়গাগুলো। কালীমাতার মন্দির আমি দেখাবো অবশ্যই। আর এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য স্পন্সর করছে মন্ডল হোমস। আর এই লাইটগুলো একটু দেখুন, কি সুন্দর। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর যে সুন্দর মুখগুলো লাইট দিয়ে বানানো হয়েছে, এটা অসাধারণ লাগছে। আচ্ছা, আবার বলে দিই, এই সুন্দর যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা করার জন্য স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, আসানসোলে যদি আপনারা থাকেন, যদি একটা স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন, তাহলে মন্ডল হোমসের সাথে যোগাযোগ করবেন। মন্ডল হোমসের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর তাছাড়াও আমি বলে দিই একবার, 700011728882 অথবা 7029600338, যে কোনো নাম্বারে আপনারা ফোন করুন। অথবা দুর্গাপুরের কমিউনিটি সেন্টার মোড়, ঠিক সেখানেই তারই কাছে আছে ওনাদের অফিস, সেই অফিসেও আপনারা যেতে পারেন, ওখানে গিয়েও নতুন ফ্ল্যাটের খোঁজ করতে পারেন। দেখুন কি সুন্দর এখানে সাজিয়েছে জগন্নাথ ধামের মন্দিরটা। ঠিক পৌঁছানোর আগে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে চারদিকটা। আলো যেরকম
একদম ফুটিয়ে তুলেছে, প্রচুর আলোয় আলোয় ফুটিয়ে তুলেছে। এইদিকে দেখতেই পাচ্ছেন চারদিকে কাপড় বা নানান কিছু দিয়ে ডেকোরেশন করেছে, প্রচুর ফ্লেক্স লাগানো হয়েছে। এই জায়গাটা পুরো ক্যাম্পের মতো হয়েছে। এখানে বায়ো টয়লেট করা হয়েছে অনেক ওই মাঠটার পাশে, মানে এত মানুষ যে আসবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সব কিন্তু এখানটাই করা হয়েছে। আরও অনেক কিছু হয়তো এখানে হবে, মঞ্চ মতো এখানে একটা আছে দেখতে পাচ্ছি। চলুন। আপনারা বোর হয়ে যাচ্ছেন না তো? দেখুন, একটু ভালো কিছু দেখার জন্য একটু তো ওয়েট করতে হবে। যদিও আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি, চৈতন্য দ্বারের কাছাকাছি চলে এসেছি। চৈতন্য দ্বারটা তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছি, আর একটুখানি এগিয়ে গেলেই চৈতন্য দ্বার দেখতে পাবেন। দীঘা কার কার আসা হয়েছে এবং রিসেন্ট হয়তো অনেকদিন আসা হয়নি, দীঘাটাকে একটু অন্য রকম লাগছে, সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। কি সুন্দর লাইট দেখুন। আজকে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি আপনাদেরকে এই সুন্দর জগন্নাথ ধামের যে কাজ সেসব মানে শেষের প্রস্তুতি বলতে পারেন মন্দিরে, সেটা দেখানোর জন্য। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হওয়া অবধি ভেতরে তো অ্যালাউ নেই, তবুও চেষ্টা করব বাইরে থেকেই যতটা সম্ভব আপনাদেরকে ভালোভাবে মন্দিরটা দেখানোর এবং ইনফরমেশনগুলো দেবার। অনেকগুলো গেট এরকম লাইটে আপনারা সেটা দেখতেই পেলেন। আমরা যে ওল্ড দীঘা থেকেই লাইভটা শুরু করেছি, ওখান থেকেই দেখলেন কতগুলো গেট, তারও আগে অনেক গেট ছিল জানেন তো, সেগুলো তো আর দেখাতে পারিনি। দীঘাকে একদম আলোয় মুড়ে ফেলা হয়েছে বলতে পারেন। জয় জগন্নাথ, সবাই কমেন্টস করুন। লাইভটা একটু বেশি বেশি শেয়ার চাই, আর শেয়ার করে অবশ্যই বলবেন শেয়ার করেছি। আপনাদের জন্যই আসা, আপনাদেরকে এত কাছের থেকে যাতে দেখাতে পারি দীঘাটা, দীঘার এই মন্দির। শুধু তাই না, আজকে না, আগামীকালও দেখাবো, তার পরের দিনও দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর এই যেতে যেতেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার যে সুন্দর লাইটের সাথে কাজগুলো, মানে ঠিক এলইডি স্ক্রিনের মতো, ঠিক সেগুলো দেখে না আরও বেশি ভালো লাগছে। গানটা শুনতে পাচ্ছেন? এই গানটা কার কথা ও সুরে আপনারা জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে এই গানটা হয়েছে, গেয়েছেন ইন্দ্রনীল সেন এবং আরও অনেকে। গানটা শোনা যাচ্ছে তো? শ্রী চৈতন্য দ্বারের কাছে চলে এসেছে, চৈতন্য দ্বারের কাছে এসে গেছে। একদিক থেকে না, যদি আপনারা আসেন একটু কিছু বলে দিই আমি আগে, তারপরে আমরা ভেতরে যাব। আমরা একদম জগন্নাথ ধামের ঠিক কাছে চলে এসেছি। চৈতন্য দ্বারে আসা মানেই জগন্নাথ ধামের প্রবেশের পথ আর কি বলতে পারেন। আর আপনারা যারা আসবেন, ট্রেনে তো একটু সমস্যা আমাদের হয়েছিল আসার সময়, এক্সপ্রেস ট্রেনও খুব লেট করেছিল, কিন্তু এইখানেও কিন্তু পুরো ব্লক, মানে রাস্তায় গাড়ি যেতে দেয় না, মানে ধরুন টোটো অটোগুলো চলছিল না, এবং বলেও দিয়েছে আগে থেকে। যদিও হেঁটে হেঁটে এখান থেকে নিউ দীঘা ওল্ড দীঘা যাওয়া যায়, তবে হেঁটেই কিন্তু যেতে হবে। তবে মন্দির আপনাদের দেখে মন ভরে যাবে। আপনারা যারা ভাবছেন আসবেন, চলে আসতে পারেন। জগন্নাথ ধাম দীঘাতে, সমুদ্র সৈকত দীঘা, আপনারা জানেন যে কত সুন্দর ওল্ড দীঘা, নিউ দীঘা, ব্যারিস্টার কলোনি, সব জায়গাগুলোই একদম লাইটে মুড়ে ফেলা হয়েছে জানেন তো। বিকাশ কুমার বাউরি কমেন্টস করছেন, চলে এসেছি কাছেই। গানটা কেমন? গানটা রিপিটেডলি বাজানো হচ্ছে, ভালোই লাগছে, ভালো মানে বেশি ভালো লাগছে, খুব ভালো হয়েছে গানটা। সুমিত অর্ঘ বলছে, এটা দাদা এটা জগন্নাথ ধাম নয়, শুধু মন্দির। আসলে দুটোই লেখা আছে জানো তো, মানে যখন আমরা এই আমি দেখিয়ে দিই তারও। সুমিতা আচার্য, তোমার জন্য আমি একটু ভালো করে দেখাচ্ছি, একটু ফ্লেক্সটা ভালো করে দেখো। জগন্নাথ ধাম দীঘা পুণ্যতিথিতে দ্বারোদ্ঘাটন, কি লেখা আছে? আছে তো? তো যেহেতু লেখা আছে আমি সেই জন্যই বলছি।
জগন্নাথ ধামও লেখা আছে, আবার কোথাও জগন্নাথ দেবের মন্দিরও লেখা আছে। এবারে দুটোই বলছি আমরা, সেই জন্য জগন্নাথ ধাম কিন্তু ফ্লেক্সে লেখা আছে। আবার এখানে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র আছে, ঠিক এইদিকে কিন্তু একটা অ্যারো আছে, লেখা দেওয়া আছে, এইদিকেই বোধহয় সংস্কৃতি কেন্দ্রটা, অ্যারো দেওয়া আছে। এবারে আমরা চৈতন্য দ্বারের দিকে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, রাজেন্দ্র দাস বলছে গেলে এবার নতুন একটা জায়গা অ্যাড হলো, একদম খুব ভালো হলো, ঠিকই একদম। যারা দীঘা আসবে ভাবছো প্ল্যান করে নাও এবং চলে এসো। হ্যাঁ, এই দেখো এদিক থেকে সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, বাইকগুলো ঘুরিয়ে দিচ্ছে একদম। আচ্ছা, চৈতন্য দ্বার এই যে দেখা যাচ্ছে, আর ওপরে শ্রী চৈতন্য দেবের সেই মূর্তিটা একটু দেখিয়ে দিই আমরা। হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ কেমন? চৈতন্য দ্বার কি সুন্দর লাগছে না? প্রচুর পুলিশ, সিভিক পুলিশ এগুলো মোতায়েন করা হয়েছে। ওনারা খুব সুন্দরভাবে সব কিছু সুশৃঙ্খলভাবে যাতে এগিয়ে যায়, এই মন্দির দ্বারোদ্ঘাটন বা প্রতিষ্ঠার কাজ, সেটা কিন্তু ওনারা দেখছেন সারাদিন এই গরমের মধ্যে, এবং কোনো রকম যাতে অসুবিধা কারো না হয়, ঝুট ঝামেলা না হয়। আচ্ছা, এবারে আমরা সোজা চলে যাব মন্দিরের সামনের দিকটাই। কি সুন্দর, কি সুন্দর লাইটে লাইট, আলোয় আলোয় ভরে গেছে চৈতন্য দ্বারটা। একটু দেখুন, সকলে একটু জয় জগন্নাথ লিখুন, একটু শেয়ার করুন লাইভটা। কি হচ্ছে, একদম বেশি দর্শক জয়েন হয়নি আজকে, আপনারা একটু শেয়ার করলে সবাই জয়েন করতে পারবে, জানতে পারবে, নোটিফিকেশন পৌঁছচ্ছে না আর কি। জয় জগন্নাথ, সকলের মঙ্গল কামনা করি। দীঘাতে একটা নতুন ঠিকানা, নতুন একটা মন্দির, যে মন্দিরটা দেখার অপেক্ষায় ছিলেন সবাই, একদম বঙ্গবাসী, মানে সকলেই যারা জগন্নাথ দেবের ভক্ত, শুধু বঙ্গবাসী বললে ভুল হবে, বাইরের সকলেই, তো তাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে এই মন্দির। 30শে এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। আমরা এবারে মন্দির দেখাতে যাব, তার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব, লাইভটাকে একটু শেয়ার করে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিন। আরো অনেক লাইভ আসছে, পরপর যা যা হতে থাকবে দেখাবো। দীঘা এসেছি তো আপনাদের জন্য, চলুন সঙ্গে থাকুন। জয় জগন্নাথ। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। এত সুন্দর মন্দির, এই আলোয় কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাই। এই তো লক্ষ্মী প্রামাণিক কমেন্টস করছেন জয় জগন্নাথ। হ্যাঁ, আপনাদের একটু প্লিজ বেশি বেশি কমেন্টসগুলো খুব দরকার, একটু বেশি বেশি কমেন্টস। খুব আমি মনে হচ্ছে যে একাই বকে যাচ্ছি, আর কারো কমেন্টস পাচ্ছি না। ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে, কি অসাধারণ। এইদিকে ফাউন্টেন আছে, এদিকে সুন্দর একটা জলাধার, আর তার পাশেই রাস্তার ওপারেই আছে মন্দির। আমি দেখাবো, ফাউন্টেনটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা ফাউন্টেন, খুব সুন্দর পরিবেশ, আর চারিদিকটায় আলোয় আলোয় ভরে গেছে। এবারে মন্দির দেখুন, জয় জগন্নাথ গান সব কন্টিনিউ বাজছে। এবারে আমরা মন্দিরটা যতটা সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের সকলকে। জয় জগন্নাথ। মনীশ কুমার নাজির কমেন্টস করছেন। হ্যাঁ, আপনাদের এই কমেন্টসগুলো আমাদেরকে অনেক শক্তি যোগায়, মোটিভেট করে। তো আপনাদের এই ভালো ভালো কমেন্টসগুলো একটু করবেন, কেমন লাগে bengal.com সেটাও জানাবেন, এবং লাইভটা একটা শেয়ার করে সঙ্গে থাকবেন। এই দেখুন এই মন্দিরের 4টে দ্বার, সিংহ দুয়ার, অশ্ব দুয়ার, ব্যাঘ্র দুয়ার এবং হস্তি দুয়ার, এই 4টে দুয়ার আছে। এবং এই পুরো মন্দিরটা দেখতেই পাচ্ছেন একদম বেলে পাথরের তৈরি। কি সুন্দর লেখা আছে জগন্নাথ ধাম। যারা বলছিলেন না যেটা জগন্নাথ ধাম না দাদা, জগন্নাথ মন্দির, আপনারা একটু ভালো করে দেখুন। আমি তো নিজে বানিয়ে বলছি না, আসলে চারিদিকে লেখা আছে, আর যেটা লেখা আছে, যেটা চারিদিকে প্রচার হচ্ছে সেটাই তো জানাচ্ছি। এই যে জগন্নাথ ধাম এখানে বড় করে লেখা আছে, এটা লেখা আছে দীঘা জগন্নাথ ধাম, বুঝেছেন? তো সেই জন্যই বলা। আমার আজকে যে আমরা বিকেলে একটা ভিডিও দিয়েছি, ওতেও দেখেছি এই কমেন্টসটা এসেছে, তো সেই জন্য সবাইকে বলছি এখানে জগন্নাথ ধাম সুন্দর করে লেখা হচ্ছে, তো সেটার জন্যই বলা হয়েছে। আচ্ছা, এইখানে একটু এবারে মেন যে প্রবেশ দ্বারটা সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, মিঠু মুখার্জি বলছেন জয় জগন্নাথ। এই দেখুন, এটা হচ্ছে প্রবেশ দ্বার,
আর এই প্রবেশদ্বারটায় আলো শুধু দেখুন কিভাবে সাজিয়ে তুলেছে। জগন্নাথ দেবের এই মন্দির কেন প্রতিষ্ঠা হয়েছিল, মানে হয়েছিল না, হচ্ছে বা হবে, তো বা কেন এই মন্দির নির্মাণ করা হলো, কি পরিকল্পনা থেকে, সেগুলো তো আপনাদেরকে আমি বললামই। অবশ্যই আমাদের এটা হয়ে না আরও ভালো হলো, এই যে পর্যটন শিল্প সেটারও একটা অবশ্যই লাভজনক দিক তো বটেই, তবে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা সেটা তো এই জায়গারও খুব ভালো হবে এবং এত সুন্দর একটা মন্দির দেখে সবার খুব ভালোই লাগবে। কি কেমন লাগছে বলুন তো, আলোয় আলোয় ভরে গেছে না চারিদিকটা। এবারে আমি যাব মন্দিরের বাকি অংশটুকু দেখাতে। আবার বলছি, মন্দিরটা তো এখন দেখানো যাবে না, তবে ওই দরজা থেকে যতটা দেখা যায় গেট থেকে সেটুকুই দেখায় আপনাদের। এই দেখুন কি অসাধারণ লাগবে ভেতরে গেলে। সবার জন্য ওপেন হচ্ছে 30 তারিখে, 29-এ খোলা থাকবে, 29 তারিখে মহাযজ্ঞ হবে, তবে শুনলাম প্রাণ প্রতিষ্ঠার পরে সবার জন্য ওপেন হবে, মানে 30 তারিখ। অঞ্জলি দাস, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। কেমন লাগছে একটু বলুন। আমি তো এখান থেকে গেটের বাইরে থেকে দেখাচ্ছি, চারিদিকে পুলিশ মোতায়েন আছে, আর জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পরেই সকলের জন্য ওপেন হবে এটা। অবশ্যই আমি আসবো, আমি এই দীঘাতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যই, তো অবশ্যই দেখাবো, সেদিন যাব। জয় জগন্নাথ। গৌতম কাপড়ি কমেন্টস করছেন, সকলে একটু শেয়ার করবেন, হ্যাঁ প্রত্যেকটা লাইভ একটু সঙ্গে থাকবেন, যাতে আমরা বেশি বেশি দর্শককে জয়েন করে দেখাতে পারি। দূর দূরান্ত থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেন, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্টস করেন। তো যারা যে জায়গা থেকে, হুগলি হোক, বারাসাত হোক, মেদিনীপুর হোক, যেখান থেকে দেখছেন একটু লোকেশনটা মেনশন করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে লাইভটা কতদূর পৌঁছলো। চলুন এবারে আমি সাইডে যাবো। এখন এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু ওয়ারিংয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছি এখনও কাজ কিন্তু চলেই যাচ্ছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন। মানে যে সমস্ত কাজগুলো এখনও বাকি সেগুলো তো এখনও করছে, তো সেই জন্য সকলের জন্য এখনও ওপেন হয়নি। এই মন্দির ওপেন হবে 30শে এপ্রিল, মানে অক্ষয় তৃতীয়ার দিন। জয় জগন্নাথ। যারা এই কমেন্টস করছেন, জয় জগন্নাথ, ধন্যবাদ। এভাবে কমেন্টস করতে থাকুন। আর আবার বলছি, আমরা আবার আসবো, আবার দেখাবো, কালকেও আসবো, পরশুও আসবো। জগন্নাথ মন্দির আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো। রূপা বই কমেন্টস করছেন, জয় জগন্নাথ লিখছেন। এখানে যারা মেম্বাররা তারা আছেন ভেতরে, ইভেন পুলিশ থেকে শুরু করে সকলেই আছেন আর কি। চলুন এখান থেকে যেটুকু দেখানো সম্ভব হলো সেটা দেখালাম। চারিদিকে পুলিশ কত দেখতে পাচ্ছেন, স্বাভাবিক এত সুন্দর যাতে সব সুশৃঙ্খলভাবে হয়, যেমনটা বললাম, সেই জন্য এত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর মন্দিরটাও দেখবেন খুব সুন্দর করা হয়েছে, যখন আমরা ভেতরে যাব তখন দেখাবো। আচ্ছা, ওদিক থেকে নাকি পুরোটা দেখা যাচ্ছে, অনেকে গিয়ে গেটের ওখান থেকে গিয়ে দেখছেন, যদি ওইদিকে অনেক পুলিশ আছে। চলুন আমি তবু দেখানোর চেষ্টা করছি আপনাদের। রাজকুমারও কমেন্টস করছেন, জয় জগন্নাথ বলছেন। অসাধারণ মন্দির পুরোটা যখন দেখানো হবে না, আপনারা অবাক হবেন, এত সুন্দর এই মন্দিরটা বানানো হয়েছে। এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে, চলুন আমি এখান থেকে চেষ্টা করি দেখানো। এদিকে তো সবাই উঠছেই,
এদিকে এলইডি স্ক্রিনগুলো লাগানো হয়েছে, যখন প্রোগ্রাম হবে সেগুলো সবই এখানে দেখানো হবে। নানান রকম অনুষ্ঠান তো আছেই। দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের নতুন নিবাস, মহাযজ্ঞ আগামীকাল। এখান থেকে মন্দিরের অনেকটা অংশ দেখা যাচ্ছে। কি কেমন লাগছে মন্দিরটা এখান থেকে একটু সবাই কমেন্টে জানান। জয় জগন্নাথ লিখুন এবং সবাই একটু শেয়ার করে দিন যাতে লাইভটা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায়। কি অসাধারণ লাগছে। তো যারা জয়েন করেছেন থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ দে বলছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি ভাবছি যে যখন আমরা ভেতরে যাব, যখন মন্দিরটা একদম কাছের থেকে অন্দরমহলটা পুরো আপনাদেরকে দেখাবো, জগন্নাথ দেবের দর্শন করব, তখন কেমন আপনারা ফিল করবেন। মানে অসাধারণ লাগবে। এখান থেকে যে কি লাগছে একটু দেখিয়ে দিই। ওই যে ওপরে চূড়াটা দেখতে পাচ্ছেন, তার উপরে যে অষ্টধাতুর চক্রটা, ওটাও কিন্তু অনেক ভারী। মানে আপনারা ভাবতে পারছেন না যে ওটা নাকি ওজন আমি শুনলাম 2 টন, জানি না, কিন্তু এত সুন্দর লাগছে। প্রত্যেকটা চূড়ায় দেখুন এরকম অনেক অষ্টধাতুর তৈরি চক্রগুলো আছে, এবং যেমনটা পুরীর জগন্নাথ মন্দির অনেকটা মানে ওরকমই দেখতে, তবে আরও বড় জায়গা জুড়ে নাকি এটা হয়েছে। শুনলাম যে প্রায় 20 একর জমির ওপরে এটা হয়েছে। সম্পুরা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথরের তৈরি এই মন্দির, জানেন তো। এবং মন্দির নির্মাণের কাজে রাজস্থানের প্রায় 800 কারিগর নাকি এখানে এসেছিলেন। একদম মানুষেরা সব আসছেন, একদম এখান থেকে দেখছেন। এখান থেকে কি অসাধারণ লাগছে না। মন্দির নির্মাণ কিন্তু অসাধারণ হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের 4টি দুয়ার হয়েছে। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ আছে। সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে 3টি দীপস্তম্ভ, ভোগ মণ্ডপে 4টি দরজা আছে। 16টি স্তম্ভের উপর তৈরি নাট মন্দির। নাট মন্দিরের পর 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। সিংহাসনে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ আছে। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরে তৈরি দশাবতার। জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালাও এখানে আছে। এবারে আমরা মন্দিরের আরও একটা সাইড আপনাদেরকে দেখাবো। শুভঙ্কর কর্মকার দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা এভাবে কমেন্ট করতে থাকুন। আপনারা শুনলেন এই মন্দির সম্পর্কে। এবারে আরও একটা কথা বলে দিই, যেমনটা আপনারা জানেন যে পুরীতে যেখানে রান্না হয়, সেই রান্না হয় ঝর্ণার জলে। যদিও এখানে তো আর ঝর্ণা বা পাহাড় নেই, তো সেটার জন্য এখানে জলের আলাদা করে ব্যবস্থা করা হয়েছে ভোগ রান্নার জন্য। জয় জগন্নাথ। অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আমি আবার বলছি, এসেছি আপনাদের জন্যই। আজকে যদিও ওপেন হয়নি, কালকে মহাযজ্ঞ আছে, পরশুদিন হবে প্রাণ প্রতিষ্ঠা, এবং তারপর থেকে খুলে যাবে সকলের জন্য এই মন্দিরের দ্বার। তো তখন নিশ্চয়ই আপনাদেরকে এই মন্দির ঘুরে দেখাবো। সঙ্গে থাকবেন সবাই এবং দেখতে থাকবেন লাইভ bengal.com-এর প্রত্যেকটা ভিডিও একটু আপনারা শেয়ার করে দেবেন এবং পেজটাকে ফলো রাখবেন, তাহলে নোটিফিকেশানে অবশ্যই পৌঁছে যাবে আপনাদের জন্যই এই সুন্দর লাইভগুলো। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার। আপনারা জানেন বিভিন্ন ফেস্টিভ্যাল ওয়াইজ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আর আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন নিয়ে আসি। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এদিকেও কিন্তু খুব সুন্দরভাবে পুরো রাস্তাটাকে ডেকোরেশন করা হয়েছে, যেমন আলো দিয়ে, সেরকম কাপড় বা অন্যান্য কিছু দিয়ে, এবং অসাধারণ লাগছে পুরো রাস্তাটা।
পরিষ্কার পরিচ্ছন্ন, আলোয় আলোকিত পুরো রাস্তা। দীঘাটা চিনতে পারবেন না। কি চেনা চেনা লাগছে? শ্রীকান্ত লাবণী, জয় জগন্নাথ বলছেন, ধন্যবাদ। নামটা বলুন। হ্যাঁ একদম একদম, শ্রীকান্ত লাবণী, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। এদিকে সোজা চলে গেলে তো স্টেশনের রাস্তাটা, আপনারা নিশ্চয়ই রাস্তাটা বুঝে গেছেন কোন দিকে। আর একটা কথা বলি, মানে ধরুন আপনারা ওল্ড দীঘা, নিউ দীঘা সব জায়গায় ঘুরছেন, যেখানেই যাবেন সেখানে এই গানটা আপনারা শুনতে পাবেন। এই যে জগন্নাথ ধামের জন্য যে গানটা গাওয়া হয়েছে, যেটা কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গেয়েছেন ইন্দ্রনীল সেন। এত ভালো উনি গেয়েছেন, খুব ভালো গানটা, এবং সেই গানটাই চারিদিকে শোনা যাচ্ছে, রিপিটেডলি এই গানটাই বাজছে চারিদিকে, এবং একটা অন্যরকম পরিবেশ আর কি তৈরি হয়েছে, খুব ভালো। আর এই পরিবেশটা তৈরি করার জন্য বেশ ভালো লাগছে আর কি এই জায়গাটা। তো আর আপনারা তো জানেনই যে দীঘা সমুদ্র সৈকত এত সুন্দর, ওল্ড দীঘা, নিউ দীঘা, ব্যারিস্টার কলোনি, মোহনা, এত কিছু, মানে সব দিকের বীচগুলো একদম আলাদা আলাদা। আমরা এতদিন সমুদ্রেই ঘুরতাম, এখানে ঢেউসাগর আছে, পার্ক আছে আর কি, তো সেটাও আমরা দেখতাম, কিন্তু সেটা নতুন, সেটাও যদি নতুন হয়েছিল, কিন্তু তার সাথে একটা নতুন সংযোজন এবং বিরাট সংযোজন, এরকম একটা ভাবাই যায় না, এত বড় একটা মন্দির। তবে ব্যারিস্টার কলোনিতে কিন্তু এখন বীচ বন্ধ আছে, সম্ভবত ওখানেই মুখ্যমন্ত্রী এসে উঠেছেন হয়তো, কারণ ওদিকটা পুরো বন্ধ, পুলিশ এসে পুরো ব্লক করে রেখেছেন। সম্পাদিবর বলছেন জয় জগন্নাথ। এদিকে ফাউন্টেনগুলো অসাধারণ লাগে এদিকে। এবারে আমি মন্দিরের আরেকটা সাইড আপনাদেরকে দেখাবো। আপনারা ভাবছেন মন্দিরে ঢুকছি না, মন্দিরে আমরা অবশ্যই প্রবেশ করব, ওপেন হয়ে যাক তারপরে, কারণ এখন তো অ্যালাউ নেই, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। কতটা আলো দিয়েছে, কত লাইটে ভরিয়ে দিয়েছে আর কি, আলোকসজ্জা দেখুন শুধু। আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা স্পন্সর করেছে মন্ডল হোমস, দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানি মন্ডল হোমস, এবং বোলপুর, আসানসোল, বাঁকুড়াতেও প্রজেক্ট আছে। আপনারা যারা ভালো ফ্ল্যাট নিতে চান, রিজনেবল প্রাইসে নিতে চান, আপনারা হয়তো হোম লোন নিয়ে বা ফাইন্যান্সে নিতে চান, লোন নিয়ে নিতে চান, তাদের জন্য কিন্তু মন্ডল হোমস দারুণ সব সুযোগ দিচ্ছে। যোগাযোগ করে একবার দেখতে পারেন, যারা মানে মন্ডল হোমস থেকে ফ্ল্যাট নেবেন, অনেক অফারও আছে। আচ্ছা, এই দিকে আমরা দেখাবো এবারে মন্দিরের আরও একটা দিক, জগন্নাথ ধাম, তার একটা সাইড এই দিক থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। মন্দিরের এই দিকটা আপনারা দিনের আলোতে দেখেছেন, আমরা আজকের যে ভিডিওটায় আপনাদেরকে দেখিয়েছিলাম এই দিক থেকে দিনের আলোয় দেখিয়েছি, কিন্তু এখন ইভিনিংয়ে কেমন লাগছে দেখুন। নয়ন দাস সঞ্জু কমেন্টস করেন, নয়ন দাস সাজু কমেন্টস করছেন, জয় জগন্নাথ বলছেন। এই দেখুন কি সুন্দর লাগছে মন্দিরের চূড়াটা। আবার বৃষ্টি শুরু হচ্ছে জানেন তো, কেমন লাগছে বলুন, কেমন লাগছে এই জগন্নাথ মন্দির? আর কে কে আসছেন দীঘাতে? অনেকেই তো বোধহয় আসবেন, তাই না? বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এবং আমার মনে হয় অনেকে প্ল্যানও করে ফেলেছেন আসার জন্য। এদিকে অস্থায়ী হাসপাতালও আছে, অস্থায়ী হাসপাতাল আছে, লেখা আছে, খুব ভালো। মানে এত মানুষের ভিড় হবে, জমায়েত হবে, সবার জন্য সুন্দর ব্যবস্থা করেছে।
মন্দিরটা ওপেন হচ্ছে, আবার বলছি। আচ্ছা বৃষ্টি থামলো? না না, বৃষ্টি থামেনি, বৃষ্টি পড়ছে। এই যে ছাতার নিচে আমরা আছি, তো ছাতা নিয়েই ঘুরছি আর কি। যদিও বাকিরা অনেকেই ভিজে ভিজে আছে, কিন্তু আমি যেহেতু এই ডিভাইসগুলো নিয়ে যাচ্ছি, তো ভিজলে তোমাদেরকে লাইভ দেখাতে পারবো না, সেই জন্য ছাতাটা নিতেই হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর সাইড থেকে, এখান থেকে তো অনেকটাই দেখা যাচ্ছে, এবং এই ইভিনিংয়ে আলোয় এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। এবার আমার মনে হয় বিভিন্ন সময় না, মানে দুর্গা পুজোয় বিশেষ করে থিমের যে পুজোগুলো হয় বা মণ্ডপের যে পুজোগুলো হয়, অনেক জায়গায় এবারে দেখবেন আস্তে আস্তে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ, এটা কিন্তু আমরা এবারে দেখতে পাবো। এখান থেকে তো অনেকটা দেখতে পাবো, আমরা দেখাতেও পারবো। এখানে অনেকেই না পুরো ভিউটা পেয়ে যাচ্ছে, দেখার জন্য চলে আসছে, জানেন তো। না বললে তো ঢুকা যাবে না, বাইরে থেকে দেখতে হবে। মন্দিরে তো আজকে ঢুকতে। এবারে হয়তো বড় বড় কোনো পূজা মণ্ডপে আমরা এই মণ্ডপের মানে এই মন্দিরের আদলে মণ্ডপ দেখতে পারবো। কি আপনাদের কি মনে হয়? এতে অনেকে কমেন্ট করছেন। শ্রীকান্ত লাবণী বলছেন, দাদা কতজন লাইভে আছে, দেখা যাচ্ছে না কেন? আমিও তো দেখতে পাচ্ছি না। এখানে ফ্রিজ হয়ে আছে 42 ফ্রিজ হয়ে আছে, তারপরে আর কিছু দেখা যাচ্ছে না, মানে ওই অবধি লাস্ট দেখেছিলাম। এখান থেকে একটু মন্দিরটা তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে কি অসাধারণ লাগছে। আমি আবার বলছি, ভেতরের চমক যখন দেখাবো না, সমীর সাহা কমেন্ট করছেন জয় জগন্নাথ, যেদিন দেখাবো সেদিন আপনারা আরও অবাক হবেন। মানে এই বাইরে থেকে কিছুই বুঝতে পারছেন না, কারুকার্য কি যে অসাধারণ ডিজাইন করেছে এখানকার, মানে যারা বানিয়েছেন কারিগররা, সেটা ভাবা যায় না, মানে কি সুন্দর বানিয়েছেন। এবারে তো রথযাত্রার সময় বিশাল ভিড় হবে, সেটা বোঝাই যাচ্ছে। অনেকে রথের সময় চলে যান পুরী, এবারে হয়তো আপনারা পুরীর আনন্দ বা পুরীর সমস্ত কিছুই এখানে পাবেন। যদিও দুটো আলাদা ধাম, আমি সেটা কম্পেয়ার করছি না, কিন্তু আমি বলছি অনেকের তো হয়তো যাওয়া হয় না, হয়তো পুরীতে যেতে পারেন না, তাদের দীঘা সুবিধা, তারা দীঘাতে আসতে পারবেন। তবে এখানে বিশাল বড় করে প্রথম বছর রথযাত্রা পালিত হবে, আর এই অক্ষয় তৃতীয়াতে তো বিশাল ভিড় হবেই। জয় জগন্নাথ। একদম যারা কমেন্টস করছেন ধন্যবাদ, কমেন্টস করতে থাকুন, লাইভটা শেয়ার করুন, এবং বেঙ্গল.com-এর প্রত্যেকটা ভিডিও একটু দেখে শেয়ার করে দেবেন। অর্ঘ্য চক্রবর্তী কমেন্টস করছেন, জয় জগন্নাথ বলছেন। আমার মনে হয় এখনও সম্পূর্ণ লাইট দেওয়া হয়নি, মানে যেদিন উদ্বোধন, মানে কালকে তো মহাযজ্ঞ, পরশু দিন হবে প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের। আজকেও মানে আসলে এই না উদ্বোধনের যে আচার অনুষ্ঠান, এগুলো কিন্তু অনেক দিন ধরেই চলছে, মানে এক সপ্তাহ ধরে এই আচার অনুষ্ঠান চলছে। যেমনটা ধরুন কলস যাত্রা, ভেতরে যজ্ঞ, ভেতরে পুজো, মানে পুরীর সেবায়েতরা এসেছেন, ইস্কনের সেবায়েত বা পুরোহিত মশাইরা তারা এসেছেন, অনেক আচার অনুষ্ঠান আছে, সেগুলোকে তো করাই হচ্ছে। গুড ইভিনিং দাদা কমেন্টস করছেন শিউলি ভট্টাচার্য, ভেরি নাইস, জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ, মানে এই সমস্ত তো চলছে যেগুলো আমি বললাম। এছাড়াও যেটা মূল আর কি, মানে যেমনটা কালকে মহাযজ্ঞ এবং পরশু দিন দ্বারোদ্ঘাটন বা প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের, সেটা আপনারা দেখতে পাবেন। আমরা আছি চিন্তা নেই। রথিন কমেন্টস করছে, কুলিং রথিন বলছেন জয় জগন্নাথ, অসাধারণ লাগছে না? একটু চূড়াটা দেখাই। ওই চূড়াটা নাকি অনেক উঁচু, অনেক লম্বা, যদিও দূর থেকে বা ভিডিওতে এতটা বুঝতে পারবেন না, তবে ওপরে কিন্তু অষ্টধাতুর চক্র আছে, অষ্টধাতুর চক্র। আর চূড়াগুলোর একটু কাজগুলো দেখায়, যে স্তম্ভগুলো, সেগুলো দেখলে অবাক হবেন। আর যখন ভেতরে যাব তখন কোনখানে কোন ঠাকুর আছে সেটাও জানাবো। এখানে নাকি একটা লক্ষ্মী মন্দিরও হবে ভেতরে, পুরীতেও যেমন আছে শুনেছি। তো সবই আস্তে আস্তে আপনাদেরকে দেখানো হবে যখন আমরা ভেতরে যেতে পারবো। যতটা আমরা বাইরে থেকে জানি, যতটা জানতে পেরেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জয় জগন্নাথ। অর্ঘ্য চক্রবর্তী কমেন্টস করছেন, চূড়াটা আমি একটু ভালো করে জুম করে ইচ্ছে করে দেখাচ্ছি, কাজগুলো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। নাট মন্দিরের 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে জগমোহন। জগন্নাথ ধাম নির্মাণের কাজে রাজস্থানের 800 কারিগর মোতায়েন করা হয়েছিল। আর জগন্নাথ দেবের সেবায় 26 ভোগের আয়োজন করা হবে।
ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হবে। শুক্কা ও পাক্কা এই দুই ধরনের ভোগ অর্পণ করা হবে। পুরীর খাজার বদলে থাকবে প্যাড়া আর গজা। আর নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হবে এই মন্দির, মানে হয়েছে মন্দির। এবং ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ আছে, সেগুলো সবই দেখাবো এক এক করে। জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালাও আছে, যেমনটা পুরীতে আছে আর কি। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি 10 অবতারও আপনারা দেখতে পাবেন। আর জগন্নাথ ধামে প্রবেশদ্বার 4টি, যেমনটা আমি বলেইছিলাম। 4টি নাম হচ্ছে সিংহদুয়ার, অশ্বদুয়ার, ব্যাঘ্রদুয়ার এবং হস্তিদুয়ার। সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। আর মন্দিরের 3টি দীপস্তম্ভ আছে। ভোগ মণ্ডপের 4টি দরজা, যে দরজাগুলোর কথা আমি একটু আগে বললাম। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ এখানে দেখতে পাওয়া যাবে। যাই হোক, দূর থেকে এখন আমরা স্বাদ নিচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি, আশা করছি ভালো লাগছে। তারপরে তো ভেতরে যাবোই, সে তখন আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। আর এই যে ডিজিগুলো লাগানো আছে দেখুন কত বড় বড়, যাতে কোনো রকম পাওয়ারের সমস্যা না হয়, এরকম অনেক ডিজি লাগানো আছে দেখবেন। দেখুন পরপর সব রাখা আছে, কত ডিজি। দীপর কমেন্টস করছেন, জয় জগন্নাথ বলছেন, অসংখ্য ধন্যবাদ। আমি বলেছিলাম যে কখন এই মন্দিরটা মানে নির্মাণ করার পরিকল্পনা করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন 2018 সালে এক প্রশাসনিক বৈঠকে, যখন তিনি জগন্নাথ মন্দিরে, এখানে যে পুরনো জগন্নাথ মন্দিরটা আছে না সমুদ্র সৈকতের পাশে, তো সেখানে যখন পুজো দিতে এসেছিলেন, মন্দিরটি দর্শন করতে এসেছিলেন, তখন ওনার মনে হলো যে সত্যি এইখানে একটা বড় জগন্নাথ মন্দিরের ভীষণ প্রয়োজন। এবং সেই জন্য সেই কথা ভেবে এই জায়গাটা যেখানে এখন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, সেই জায়গাটায় উনি এই মন্দির তৈরির পরিকল্পনা করেছিলেন। এবং তারপরেই আস্তে আস্তে তৈরি হলো এই মন্দির। মাঝখানে তো করোনা এসেছে প্ল্যানিংয়ের পরেই আর কি, 2018-তে বুঝতে পারছেন। তারপরে কুটগুড়িতে তো এলো লকডাউন, করোনা, যাই হোক অনেক কিছু হয়েছে। বিভিন্ন রকম ইয়াস থেকে শুরু করে নানা রকম ঘূর্ণিঝড় অনেক কিছু এখানে ক্ষতিগ্রস্ত করেছিল দীঘাকে। তবে তার মধ্যেই কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে উঠলো এই মন্দির। শিলান্যাস হয়েছিল 2022 সালের এপ্রিল মাসে, যতটা জানতে পেরেছিলাম। এবং তারপর আজকে 2025-এর 30শে এপ্রিলে মানে এই অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। হামিলাল রায় কমেন্টস করছেন, আমি বলছি জগন্নাথ মন্দির। আচ্ছা, জয় জগন্নাথ, হ্যাঁ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা জগন্নাথ মন্দির বলছেন, জগন্নাথ ধাম বলছেন অনেকে, চারিদিকে মানে দুটোই লেখা আছে আর কি। জগন্নাথ ধামটা আমি বেশি আমার চোখে পড়লো, তো খুব সুন্দর হয়েছে। যাই হোক না কেন, জগন্নাথ দেব এখানে অধিষ্ঠিত হবেন, এটাই খুব ভালো লাগছে। আর এত সুন্দর একটা জায়গায়, সৈকত সুন্দরী দীঘা, ঠিক সেই দীঘাতে এত সুন্দর মন্দির দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর লাইভটাকে শেয়ার করে দেবেন। দীঘা যখন এসেছি, সমুদ্র তো আপনাদেরকে দেখাবোই, তা না দেখালে হয়? হ্যাঁ, সবই দেখাবো। এখন ওল্ড দীঘার কীরকম সাজিয়েছে, নিউ দীঘা কীরকম সাজিয়েছে, সেগুলো আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এক একটা লাইভে পরে পরে আসবো। যারা আসতে পারেননি কোনো কারণে, স্বাভাবিক, সবার তো আর এই দীঘাতে চলে আসা সম্ভব না সবসময়, কাজও থাকে বা অন্যান্য কোনো কারণও হতে পারে। তো আমি তার জন্য bengal.com আছে, চিন্তা নেই। আপনারা শুধু একটু লাইভটাকে শেয়ার করবেন। আমি আরেকটা কথা বলি, যারা বয়স্করা সবাই তো মোবাইল অপারেট করতে পারেন না, তাদেরকে একটু আপনারা ভিডিওগুলো দেখাবেন, তাদের একটু খুশি হবে। কারণ সবাই চিন্তায়, ডিপ্রেশনে থাকে, তারা যদি নতুন কিছু দেখে তাদের মন ভালো লাগবে। বাচ্চাদেরকেও দেখাবেন। দারুণ লাগছে দাদা, অর্ক চক্রবর্তী বলছে, সত্যি দারুণ লাগছে, এত সুন্দর সাজিয়েছে। আমি আবার বলছি, আজকে তো কিছুই না, মানে এরপরে আপনারা দেখতে পাবেন আগামীকাল, তারপরের দিন দীঘা সমুদ্র সৈকত এত সুন্দর। এবং সেই সুন্দরী সৈকতে, সুন্দরী দীঘা, সেটা এত সুন্দর, মানে তার জগন্নাথ ধাম। দীপুদিবর কমেন্টস করছেন, আচ্ছা এই জন্য আজ সকাল সকাল তোমরা বেরিয়েছিলে। একদম ঠিকই বলেছো, এই জন্যে আমরা বেরিয়েছিলাম। কিন্তু ভাবতে পারবে না আমরা যে সকালে বেরিয়েও কী যে হ্যারাস হয়েছি। আমাদের ট্রেনের রিজার্ভেশন ছিল, তারপরেও এক্সপ্রেস তাম্রলিপ্ততে এসেছি, যেটা লেট করেছে, মানে প্রচুর লেট করেছে, ভাবা যায় না। যেটা আসার কথা 6:45 বোধহয় ছাড়ের কথা, ঢুকে যাওয়ার কথা 10টা বা 10টা সামথিং বা 10:30-এর মধ্যে ঢুকে যাওয়ার কথা, সেখানে ছেড়েছে ট্রেনটা 10:40-এর পর, 11টা।
11টার সময় ছেড়েছে। তারপরে যেখানে ঢুকেছি আমরা বোধহয় স্টেশনে প্রায় 2:45 বা 3টের সময় ঢুকেছি। মানে ভাবতে পারছো যে আজকে কতটা লেট হয়েছে। ভোরবেলা বেরিয়ে আমরা ঘুম থেকে উঠেছি আজকে 3:30টায়, তো সেই সমস্ত কিছু পরিশ্রমটা মাটি আর কি বলতে পারো। তো অনেক লেট ট্রেনের, একটা এক্সপ্রেস ট্রেনও যে এত লেট করতে পারে ভাবতে পারিনি। যাই হোক, কেয়ার করা যাবে। এবার একটু ডান দিকটা যাই, মন্দিরে অনেক দেখালাম। গানটা কেমন লাগছে? চলো এবারে আমরা যাই এই আশেপাশে যে সমস্ত ঝিলগুলো আছে, জলাধার আছে। আচ্ছা একটু দেখিয়ে দিই, ঠিক যে জলাধার আছে ঠিক তার পাশে না পানীয় জলের ব্যবস্থা। আমি আবার বলে দিই একটুখানি, পানীয় জলের ব্যবস্থা পুরো রাস্তা জুড়ে। আচ্ছা এতদিন ধরে যারা দীঘা আসতে তারা কোথায় ঘুরতে? ওল্ড দীঘা, নিউ দীঘা, মোহনা বা তালসারি, তাজপুর, মন্দারমণি, এগুলো তো আলাদা হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু এখন একটা নতুন সংযোজন হয়ে গেল এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির। এবারে মনে হয় সবাই আসবে ওখানে। এবারে কবে খোলা থাকবে, মানে সব দিনই নিশ্চয়ই মন্দির খোলা থাকবে, কখন তোমরা প্রবেশ করতে পারবে সেই সমস্ত ইনফরমেশন নিশ্চয়ই আমরা bengal.com থেকে দেবো। কিন্তু সবাইকে আমি সেই জন্য রিকোয়েস্ট করবো লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। এই যে আজকে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, লাইটে আলোই মানে চারিদিকে যে সাজানোটা তোমরা দেখলে, এটা তো আমি কখন থেকে মানে দেখালাম রাস্তার হয়তো ওল্ড দীঘাটা পেরিয়ে এসে তারপর থেকে শুরু করেছি লাইভটা। ওল্ড দীঘা, নিউ দীঘা যে বিচগুলো আছে না, ওই দিকেও গান বাজছে এই গানটা, মানে যেটা টাইটেল সং বলতে পারো, যেটা এই জগন্নাথ ধামের যে গানটা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর দেওয়া, গেয়েছেন ইন্দ্রনীল সেন শিল্পী, এত বড় শিল্পী। তো সেই গানটা কিন্তু চারিদিকে চলছে, অন্যরকম লাগছে আর কি এখানে। আর জলের ব্যবস্থা, এই যেখানে দেখা যাচ্ছে পানীয় জল, পুরো পাউচ জলের ব্যবস্থা। দু একটা জায়গায় দেখলাম ORS এর ব্যবস্থা করেছে, এগুলো কিন্তু এই ব্যবস্থাগুলো করেছে সবার জন্য। তারপরে শৌচালয়, টয়লেট একটা মাঠের পাশে, তারপরে একটু পার্কের মানে একটু মঞ্চ দেখলাম, হয়তো ওখানে শেড করেছে আর কি, যাতে গরমকালে অসুবিধা না হয়। এরকম অনেক রকমের ব্যবস্থা, সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে। আর মন্দির প্রতিষ্ঠার জন্য তোমরা ওই দিন দেখার জন্য আসতে পারো, খুব এনজয় করবে। কে আসার জন্য প্ল্যান করেছো? তবে হ্যাঁ, গাড়ি টাড়ি দেখে আসবে যে কটার সময় আছে, কটার সময় ট্রেন ছাড়ছে। এমনিতেই ট্রেনের একটু সমস্যা আছে, তবে বাস নাকি আরও বাড়িয়েছে শুনলাম, ভলভো আছে অনেক। তো যে যেখান থেকে আসবে ভাবছো আগে থেকে হোটেল বুকিং করে তারপরে চলে এলেই বেটার হবে, কারণ যখন প্রচুর ভিড়টা হয়ে যাবে তখন এসে থাকার একটা সমস্যা নাহলে হয়ে যাবে। একটু আগে থেকে বুকিং করে চলে এলে ভালো হয়, ঠিক আছে? আর কিছু ইনফরমেশন তোমাদের লাগবে, কিছু জানার আছে, সেটা একটু জানিও। আজকে যে এত সুন্দর তোমরা লাইভটা দেখছো, আমরা যে দীঘা এসেছি এবং তোমাদের কাছে এই দীঘার ভিডিও বা জগন্নাথ ধামের এত সুন্দর সাজসজ্জা, সেই সমস্ত কিছু দেখাচ্ছি। স্পন্সর করছে মন্ডল হোমস। ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুরে যদি ভালো ফ্ল্যাট নিতে হয় তোমরা কিন্তু যোগাযোগ করবে অবশ্যই মন্ডল হোমসের সাথে। মন্ডল হোমসের না বিভিন্ন রকম প্রজেক্ট আছে, মানে যারা ফ্ল্যাট নেবে ভাবছো 1 BHK, 2 BHK, 3 BHK, কমপ্লেক্স সোসাইটি প্রজেক্টের মধ্যে ফ্ল্যাট নেবে ভাবছো বা শপিং কমপ্লেক্স নেবে ভাবছো, তো এই সমস্ত কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে এবং রিজনেবল প্রাইসে পাবে। হোম লোনের সুবিধা আছে, সব কিছু সুবিধা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। স্বপ্নের ফ্ল্যাট নিতে হলে একদম যোগাযোগ করো মন্ডল হোমসের সাথে। মন্ডল হোমসের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, আর ওদের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুরের বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ে। তো কমিউনিটি সেন্টার মোড়ের ঠিক পাশেই আছে। অবশ্যই ফোন করলেই তোমাদেরকে গাইড করে দেবে এবং সাইটে গিয়ে দেখিয়ে দেবে। যারা বিধাননগর সাইডে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় নিতে চাও, প্রচুর 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 ফ্ল্যাট আছে আর কি ওখানে, ঠিক আছে? কেমন লাগছে চারিদিকের পরিবেশটা অবশ্যই জানাও। ফাউন্টেনগুলো দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে যদিও। তো এখন কিন্তু শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের একটা সুন্দর জায়গা হয়ে গেছে, একটা তীর্থস্থান হয়ে গেল দীঘা। দীঘা সমুদ্র শুধু দেখার জন্য নয়, এবারে জগন্নাথ দেবের দর্শন করার জন্য তোমরা আসতে পারবে। এই ঝিলটার চারপাশে এত আলো, এত লাইটে ভরিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। অনেকেই দেখছো, সকলে কমেন্টস করো আর লাইভটাকে শেয়ার করো।
আর আমি একটু আগে মন্ডল হোমসের কথা তোমাদের সবাইকে বললাম, যদি মনে হয় যোগাযোগ করবে সবাই। আর নাম্বারটা একটু বলে দিই, 7001172882। আরও একটা নাম্বার আছে 7029600338। যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবে ভালো ফ্ল্যাটের সন্ধান। আচ্ছা, করুণা দত্ত কমেন্টস করছেন, খুব সুন্দর বলছেন, সমুদ্র সুন্দরী, সৈকত সুন্দরী, দীঘা। এই যে জল নিয়ে নিয়েছে, একটু দেখিয়ে দিই, এই দেখুন জলের পাউচ ওখান থেকে পাওয়া গেল, পানীয় জল সকলের জন্য। এই গরমে ঘুরতে ঘুরতে জল তো চেষ্টা পাবেই, আর পানীয় জল যদি না থাকে খুব অসুবিধা, এত ভিড় হবে এই রাস্তার মাঝখানে। তো সেই জন্য জলের ব্যবস্থা সরকার থেকে করেছে। আর তাছাড়া অন্যান্য ব্যবস্থা তো আছেই, কোনো চিন্তা নেই আর কি। ঠিক একদম একদম অস্থায়ী হসপিটাল মানে বয়স্করা বা হয়তো বাচ্চারা কেউ আর কি কোনো রকম সমস্যায় পড়লো, বড়রাও, তো তাদের জন্য কিন্তু অস্থায়ী হসপিটালও আছে। চিন্তার কিছু নেই, চলে এসো একবার, যদি মনে হয়, যদি সম্ভব হয়, যদি কোনো বিশেষ কাজ না থাকে, জগন্নাথ দেবের দর্শন করে যাও। এই অক্ষয় তৃতীয়াতে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। ঠিক জগন্নাথ ধামের উল্টো দিকেই যে পার্কের মতো জায়গাটা আছে, যেখানে জলাশয় আছে, তার পাশে একটা সুন্দর বসার জায়গা, পার্কের ব্যবস্থা যেরকম হয় আর কি পার্ক, এরকম দেখো অনেক বসার ব্যবস্থা আছে। মানে তোমরা হয়তো সমুদ্র ঘুরতে গেলে, আর ওই দিকেই তো সমুদ্রটা আছে, সমুদ্র কিন্তু ওইদিকেই আছে, নোংরা নেই তো, না নোংরা নেই তো। এরকম সুন্দর বসার জায়গা এদিকে পরপর আছে, সুন্দর ঝকমকে করে দিয়েছে আর কি কালার করে। যদি আসো ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে চলে আসতে পারো। আর ওদিকটা দেখো কি সুন্দর লাগছে, কত আলো। বৃষ্টিটা এখন একটু কমেছে, তখন তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না। সকলে একটু কমেন্টস করুন। করুণা দত্ত, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। স্টেশন থেকে কি ডাইরেক্ট বাসে টোটো পাওয়া যাবে? আচ্ছা দীপু ধীবর, হ্যাঁ এটা একটু বলে দিই সবাইকে, অ্যাড্রেসটা তোমরা কিভাবে আসবে। এটা অনেকেরই জানার আছে তাই না, যে কিভাবে আমরা আসবো এই জগন্নাথ ধামে। এটা না স্টেশন থেকে একদম স্টেশনের পাশে, জানো তো, মানে তোমাদের আমি তো হেঁটেই জাস্ট এলাম, হেঁটেই। আর তোমরা এখনও এমনিতেও অটো বা টোটো পাবে না, মানে সব ব্লক করে দিয়েছে রাস্তাটা এদিকে, যাতে কোনো জ্যাম না হয় সেই জন্য মেবি। তো পুরো রাস্তাতে তোমাদেরকে হেঁটেই যেতে হবে, একদম সেই ওল্ড দীঘা যাও, নিউ দীঘা যাও, আমরা তো হেঁটেই গেছিলাম। ম্যাক্সিমাম টাইমটাই পুরো এখানটায় ব্লক আছে। তো যদি তোমরা স্টেশনের থেকে বেরিয়ে বাদিকের রাস্তাটায় আসো, তাহলেই দেখতে পাবে জগন্নাথ ধামটা। আমি দেখবে আজকে না একটা বিকেলেই ভিডিও দিয়েছি, যখন আমরা এলাম, কিভাবে এলাম, আই মিন স্টেশন থেকে বেরিয়ে কোন দিকে এলাম, এবং পুরো ইনফরমেশন মানে এই জগন্নাথ ধাম নিয়ে, সেটা কিন্তু আজকের একটা ভিডিওতে দিয়েছি। তো যদি পারো ওটা একটু দেখে নিও। জাস্ট বেরিয়ে স্টেশনের বাদিকে, না দেখলেও মানে তোমরা আসতে পারবে, আমি বলে দিচ্ছি আর কি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, স্টেশন থেকে কি সুন্দর লাগছে চূড়াটা, স্টেশন থেকেই চূড়াটা দেখা যাচ্ছে, মন্দিরটা এত সুন্দর লাগছে না, অনেক উঁচু তো দূর থেকে অনেক ভালো লাগছে দেখতে, এবং সামনে থেকে তো অসাধারণ লাগছে। আর সারপ্রাইজ অনেক আছে, মন্দিরটাকে দেখার মতো সুন্দর জিনিস ভেতরে, তার কারুকার্য, সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। আর দেখানোর জন্যই তো আসা তোমাদের জন্য। আমরা ভেতরে প্রবেশ করতে পারবো যখন, সবার জন্য যখন ওপেন হয়ে যাবে, তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সবাই রেডি তো সেই লাইভ দেখার জন্য? আর আমি আবার বলছি, আমরা কখনো হয়তো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত দেখাতে যাই, অবশ্যই কলকাতার দুর্গাপুজো যেমন বিখ্যাত, দুর্গাপুজো দেখাই, বারাসাতের কালী পুজো বিখ্যাত দেখাই, জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে, নিশ্চয়ই দেখাতে এসেছি এবং দেখাবো। আর গঙ্গাসাগর মেলা, মানে যেখানে যেটা বিখ্যাত বাংলার বিভিন্ন জায়গায়
তোমাদেরকে সেগুলো bengal.com থেকে নিশ্চয়ই দেখাবো। পেজটাকে শুধু তোমরা একটু ফলো করে রেখো। এখন 1,23,000 আমাদের পরিবারের সদস্য সংখ্যা, সেটা যেন একটু বেশি হয়, যাতে আমাদেরও ভালো লাগে। আমরা যখন কোনো লাইভে আসি বেশি সংখ্যক দর্শক সেটা দেখতে পাই, জানতে পারে। আমি নয়ন এই যে এখন তোমাদের সামনেই চলে এসেছি এই মন্দিরে, কারণ তোমাদেরকে পুরো ইনফরমেশন দেওয়ার ছিল। আর কালকেও আসবো লাইভে, পরশুও আসবো। শুধু তাই না, যেহেতু দীঘা সুন্দরভাবে সেজে উঠেছে এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে, সেই জন্য ওল্ড দীঘা নিউ দীঘার যে চিত্র এখনকার মানে কিভাবে সাজিয়ে তুলেছে সেটাও দেখাবো। সুন্দর সাজিয়েছে বল, ওল্ড দীঘা নিউ দীঘা দারুণ সাজিয়েছে। তবে ব্যারিস্টার কলোনিতে এখন যাবে বন্ধ করেছে, যেহেতু মুখ্যমন্ত্রী ওখানেই আছেন, ওখানে স্টে করেছেন সরকারি কোনো হোটেলে, এই জন্য পুরো জায়গাটাকে ব্লক করে রেখেছে। তো যারা ওইদিকে থাকছে তাদের একটু অসুবিধা, কারণ ওইদিকে বিচটাও পুরো বন্ধ, শুধু ওল্ড দীঘা নিউ দীঘাটা খোলা, বিচটা খোলা, এটা একটু অসুবিধা। বাদ বাকি সব দারুণ হয়েছে। ইভেন সমস্ত দোকানপাট বা সবই আছে আর কি, মানে যেরকম তোমরা দীঘার মজা পাও সবই পাবে। তবে এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর কি, স্টেশন থেকে বেরিয়ে। কিন্তু এখন দেখতে পাচ্ছি ওর বাইকগুলো বাসগুলোও যাচ্ছে না, ওটা বোধহয় এখানকার পুলিশের গাড়িগুলো। হ্যাঁ, বাইক যাচ্ছে, কিন্তু এখানে টোটোগুলো কি আর যাচ্ছে? এখন টোটোও যাচ্ছে না, অটোও যাচ্ছে না। হ্যাঁ, 30 তারিখ অবধি না, 30 তারিখ না, 30 তারিখ অবধি, 30 তারিখ অবধি সব বন্ধ। অঞ্জলি দাস বলছেন বাস, বুঝতে পারলাম। বাস কতটা ভেতরে যাচ্ছে না, বাস ভেতরে যাচ্ছে না। ওই স্টেশন অবধি আমরা যখন স্টেশন থেকে বেরোলাম, তারপরে পা দিক থেকে পুরো হেঁটে যাচ্ছি। তবে কি বলতো, মানে দীঘা এমন একটা জায়গা না, হাঁটতেও তোমার খুব ভালো লাগে। আমাদের ক্লান্তি একদমই হয়নি। ইভেন আমরা প্রথমে একটু শ্যুট করলাম, এখানে এসে তোমাদের জন্য কভার করলাম, দিনের কীরকম লাগে মন্দিরটা সেটাও দেখালাম। দেখার পর প্রচণ্ড গরম ছিল, আজকে রোদও ছিল, তার মধ্যে আমরা হেঁটে হেঁটে কিন্তু হোটেল অবধি গেছি। তো আমাদের একদম মানে শেষের দিকে, ওল্ড দীঘার পরে আমাদের হোটেল। তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই গেছি। এখন তোমরা দীঘাতে একদম কমলিকা চ্যাটার্জি, হ্যাঁ দিদি, একদম আমরা দীঘাতে আছি, কারণ দীঘাতে যেহেতু মন্দির প্রতিষ্ঠা হবে, আমরা মন্দিরের ঠিক অপোজিটে এখন দাঁড়িয়ে আছি। কি সুন্দর সাজিয়েছে, হ্যাঁ বসে আছি আমরা। তো সৈকত সুন্দরী দীঘাকে এত সুন্দর সাজিয়েছে চারিদিকে, এই জগন্নাথ মন্দির যেরকম সাজিয়েছে, জগন্নাথ ধাম যেরকম সাজিয়েছে লাইটে বা সব কিছু দিয়ে, একই রকমভাবে চারদিকটা সাজিয়ে তুলেছে। ভিড় আছে, ভিড় না বিশাল কিছু নেই, ভিড় ফাঁকা ফাঁকাই, ভিড় নেই। সোমবার ওই মেনলি তো ফ্রাইডে স্যাটারডে আর সানডেটাই বেশি ভিড় থাকে, তো আছে 30 তারিখে অবধি বেশি হবে ভিড়। হ্যাঁ, ভিড় হয়তো কালকে পরশু হতে পারে। পরশু দিন তো অক্ষয় তৃতীয়ার দিন, যেহেতু উদ্বোধন, আমার প্রচুর ভিড় হবে। আজকে সেই হিসেবে ভিড়টা নেই। তবে যখন আমরা ট্রেন থেকে নামলাম, দেখলাম ভিড় করে সব বেরোচ্ছে, প্রচুর মানুষ এসেছে দীঘাতে, সেই হিসেবে ভিড়টা কিন্তু এখনও, যেটা জগন্নাথ মন্দিরের রবিবারে যে ভিড়টা, সেই ভিড়টা নেই। হ্যাঁ, যে ভিড়টা শনি রবিবার হয় সেই ভিড়টা নেই। উইকেন্ডের ভিড় তো এখন নেই, একদম স্বাভাবিক। তবে পরশু দিন কিন্তু বিশাল ভিড় হবে, বোঝাই যাচ্ছে। তোমরা যদি আসতে কেউ আসতে চাইছো, চলে আসতে পারো, নিঃসন্দেহে ভালো লাগবে। দারুণ জায়গা, মানে দীঘা তো সবাই জানে, কে না ঘুরেছে, আমরা সবাই একবার না একবার এসেছে। তবে এই জগন্নাথ মন্দিরের বা জগন্নাথ ধামের কথা বলছি, দারুণ বানিয়েছে। ভেতরটা যখন দেখাবো না, আমরা তো দেখানোর জন্য এসেছি, তখন তোমরা লাইভে দেখে নিও, যারা আসতে পারবে না, অসাধারণ লাগবে। ট্রেনটাকে একটু সামলে, ট্রেনটার অবস্থা খুব খারাপ। আমাদের ট্রেন ছিল হচ্ছে কি নাম, তাম্রলিপ্ত, সেটা 5 ঘন্টা লেট করেছে আজকে। যেটা ছাড়ার কথা সকাল 6:45, সেটা 6:45 ছাড়ার কথা, সেটা ছাড়লো হচ্ছে প্রায় 11টা। তারপর এটা পৌঁছানোর কথা হচ্ছে 10:08, সেটা আমরা, তো এই জন্য ট্রেনটা একটু সামলে, মানে ট্রেনটা বলছে তো প্রত্যেক দিনই প্রায় লেট হচ্ছে এই কারণের জন্য, জানি না কেন হচ্ছে, বাট তো হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে। তবে তাম্রলিপ্ততে একটা সুবিধা, খুব কম সময়ের মধ্যে দীঘাতে পৌঁছে দেয়, মানে সময়টা কম লাগে। ট্রেন ছেড়ে দেওয়ার পর সময়টা বিশাল কিছু লাগে না, তাই না? তো যেহেতু বাসে কিন্তু সেটা আবার অনেক সময় লেগে যায়। আমরা দেখতে পারবো তোমাদের জন্য, কমলিকা চ্যাটার্জি একদম দিদি, আমরা থাকবো 30 তারিখ, অবশ্যই থাকবো। কালকেও লাইভে আসবো, পরশু আসবো। শুধুমাত্র এই মন্দির না, আমরা দীঘার চারপাশ ঘুরে দেখাবো। মানে এই মুহূর্তে দীঘার চারদিকটা কেমন সেজে উঠেছে, পুরোটাই সাজিয়েছে, তো সুন্দর লাগছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, জানেন তো? এই দেখুন, ঝিলটাই দেখলে বুঝতে পারবেন কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আচ্ছা, অন্যদিকে বৃষ্টি হচ্ছে কি, যারা যেখান থেকে দেখছেন?
দীঘাতে না এই ঝিরিঝিরি বৃষ্টিটা সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে। দীঘা আমরা অনেকবার এসেছি, বহুবার এসেছি, যতবার আসি খুব ভালো লাগে আর চেষ্টা করি নতুন নতুন জায়গায় যাবার। এর আগে যখন দীঘা এসেছিলাম তোমাদেরকে অনেক জায়গা দেখিয়েছিলাম, ঘুরিয়েছিলাম, যেমনটা আমরা তালসারি গেছিলাম, শঙ্করপুর গেছিলাম, তাজপুর গেছিলাম, দীঘার ওল্ড দীঘা নিউ দীঘার কথা আলাদা করে বলছি না, সেগুলো তো দেখিয়েছিলাম। তো এরকম আমরা আলাদা আলাদা ভিউগুলো, কোথায় ঢেউসাগরও গেছিলাম, ঢেউসাগর পার্ক, সেটাও দেখিয়েছিলাম। কিন্তু এটা যেহেতু প্রতিষ্ঠা নতুন হচ্ছে সেই জন্য চলে এলাম দেখানোর জন্য। এরকম নতুন কিছু আপডেট হলে সেগুলো তো দেখাতেই থাকি তোমাদের সবার জন্য bengal.com। আর অক্ষয় তৃতীয়ার আগে সবাইকে শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়ার সময় আমাদের প্রচুর কাজ থাকে, তোমরা জানো প্রচুর কাজ থাকে, বিভিন্ন জায়গায় প্রচুর ভিডিও, অনেক কল আসে আমাদের, বিভিন্ন শপ বলো, শপিং মল বলো, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমরা সেই সমস্ত কাজ ফেলে দিয়ে, আমরা প্রমোশনাল ভিডিও অনেক ফেলে দিয়ে আমরা আজকে চলে এসেছি দীঘার এই মন্দির দেখানোর জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। কারণ দীঘার এই জগন্নাথ ধাম সবার জন্য সুন্দরভাবে সেজে উঠেছে, আর তোমরাও যাতে আসতে পারো সেটার জন্য। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, সকলে যাতে খুব আনন্দ পাও, সমস্ত ইনফরমেশন পাও, সেই জন্যই কিন্তু আসা, সব কিছু কাজ ফেলে দিয়ে। আশা করছি পেজটাকে ফলো করে সঙ্গে থাকবে। bengal.com-এর সকল দর্শককে, তারা তো এই পরিবারের সদস্য, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পেজটাকে ফলো করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। জয় জগন্নাথ বলে আজকের লাইভটা শেষ করছি।